আসসালামু আলাইকুম। 11টা 25 বাজে যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে লাইভে। রান্নার ছলে মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। ধৈর্যর পরীক্ষা দিচ্ছে আসলে, বুঝতে পারবেন। এই যে রাত বিরাতে রান্না চলছে। আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। একটু জিরা মশলা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 4 চামচ পরিমাণে শুকনো মরিচ, 2 চামচ লবণ, 1 চামচ হলুদ, রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। কুচানো কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। হালকা একটু মশলা নাড়ার মতো পানি দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সকল প্রশংসা আল্লাহর নামে। শুরু করে দিচ্ছি রাত করলাম, চলছে রান্নার কাজ। আসলে পৃথিবীতে বেঁচে থাকা হচ্ছে অনেক কঠিন। বাস্তবতা কেউ মোকাবেলা করে না বলে বলতে পারে না কতটা কঠিন। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা। নতুন বাসা লিটন, কেমন আছো? আসসালামু আলাইকুম। টিপু ওয়াচিং করতেছে আমাকে পদখালি থেকে, একজন অফিস কলিগ। আমার প্রাণের ভাইয়া লিটন, কেমন আছো তুমি? অনেক শুভকামনা তোমার জন্য। রান্নার আয়োজন চলছে, সাথে আছি।
ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। অপেক্ষা মানুষকে বাঁচিয়ে রাখে, ধৈর্য মানুষকে উন্নত করে। এই যে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা, শুভরাত্রি। কেমন আছেন আপনারা? একটা পেপার দাও তো, ছোট পেপার আর পেনটা ইয়ে করে দাও। শামীম ভাই চলে আসছে, আসসালামু আলাইকুম। ফ্যানটা লাগাই দাও, একটা পেপার দাও, গরম পানি গরম দিতাম। দোয়া 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 করে দাও, একটু ছোট করো না। এটা তুলে দাও তো, এটা তো তুলো। দিচ্ছি ক্ষুধার্ত পেট দিতে হবে খাবার, তাই না দিয়ে পারা যায় না। রাত বিরাতে হলো রান্না করে খেতে হয়। গত 2 দিন ধরে হোটেলে খাচ্ছি, আজকে রান্না করতে চলে আসলাম। আল্লাহর নিয়ামত, কোনো কিছুকে অস্বীকার করা যাবে না। রান্না চলছে আমার হাঁড়িতে, যুক্ত হয়ে যান আমার বাড়িতে। আসসালামু আলাইকুম ভিউয়ার, শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি সবাইকে। আন্তরিক অভিনন্দন।
কেমন আছেন আপনারা? পৃথিবীতে সবচাইতে ধনী যার একটি সুন্দর মন আছে। সেই মনে নেই কোনো অহংকার, হিংসা, আছে শুধু সকলের জন্য ভালোবাসা। মনুষ্যত্ববোধ না থাকলে মানুষ হওয়া যায় না। চলছে রান্নার কাজ। ব্যস্ততার ফাঁকে আপনাদের সাথে সংযুক্ত হয়ে গেছি। হিংসা মানুষকে ধ্বংস করে। অহংকার পরিত্যাগ করুন। সকলের জন্য শুধু ভালোবাসার প্রয়োজন। আশা মানুষকে বাঁচিয়ে রাখে। নীরবতার অনেক ভাষা হয়। সেই ভাষায় অনেক মহাকাব্য রচনা করা যায়। কর্তব্য হচ্ছে এমন একটা জিনিস, এত রাত হলো, রান্না করতে আসতে হলো, এখনো খাই নাই। হোটেলের খাওয়া আর ভালো লাগতেছে না, তাই বাধ্য হয়ে রান্না করতে আসলাম। আবু শ্যামা দাওয়াত পায়নি, চলে আসুন। সবার জন্য দাওয়াত রইল। রান্না শেষ হবে এখনই, রাত 12টায়। আশা করি কতক্ষণ লাগবে জানি না, চুলা যতক্ষণে ডেলিভারি দেয়। আবু শ্যামা লিখছে চলে আসলাম। কোথায় চলে আসছেন? চলে আসুন। বাসার ঠিকানা জানা থাকলে চলে আসুন। আল্লাহর নেয়ামত, রান্না চলছে। গরম পানি গরম করে দিয়ে দিলাম কষানোর জন্য।
টিপু ভাই আসসালামু আলাইকুম। লাইভে সংযুক্ত হওয়ার জন্য অভিনন্দন। শামীম ভাই চলে আসছে, ওয়াচিং করতেছেন আমাকে, আলহামদুলিল্লাহ। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা। রান্না চলছে। প্রচন্ড গরম, দূর থেকে ফ্যান দিয়ে রান্না চলছে, আলহামদুলিল্লাহ। আবু শামা লিখেছেন দাওয়াত পাইনি, দাওয়াত দিয়ে লাইভে ঢুকছি। আপনি পুরো লাইভটা দেখেন, দেখা যাবে। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান। শুভকামনা সকলের জন্য। আবু জাফর ভাই চলে আসছে, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে দেখলাম তামিল ভাইয়াকে, অভিনন্দন। আমরা নারী পারি না বসে থাকতে, শত কষ্টের মাঝেও সংসারকে ভালো রাখার জন্য চেষ্টা করতে হয়, যাতে সবাই ভালো থাকতে পারে। সেই প্রত্যাশায় পরিবারের বন্ধনটা অটুট রাখার চেষ্টায় চলছে কর্তব্যের কাজ। আমরা নারীরা পারি না অবহেলা করতে সংসারের কাছে, সন্তানের মানা, কর্তব্য, পারিবারিক বন্ধন, এসব মিলে প্রতিদিন নিজেকে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা চালিয়ে সবাইকে নিয়ে ভালোভাবে থাকার চেষ্টা চালিয়ে যায়। সত্যের সাথে লড়াইটা অনেক দিনের। সত্য হচ্ছে যে অনেক অপ্রিয়, প্রিয় হলেও বলতে হয়। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? কমেন্টস করেন, সবগুলো কমেন্টসের উত্তর দেবো ইনশাআল্লাহ। ভালোবাসার চলে রান্না ও কাজে সংযুক্ত আছি আপনাদের সাথে।
কেমন আছেন আপনারা? সুস্থ থাকলে বলুন আলহামদুলিল্লাহ। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয় না, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনি এমনি নাকের কাছে চলে আসে। ফুলকে যত্ন করে আপনি সুঘ্রাণ নিতে হবে কাছে এনে, তেমনি ভালো মানুষকে ডেকে নিতে হয়। লোভী এবং স্বার্থপর মানুষ এমনি এসে আপনাকে তেল দিতে চাইবে স্বার্থ হাসিলের জন্য। অন্ধ লোককে যদি আপনি চোখে দেখার ব্যবস্থা করে দেন, সর্বপ্রথম হাতের লাঠিটা ফেলে দেন। কারণ মানুষ এরকম, উপকারের উপকার স্বীকার করে না। প্রয়োজন ফুরিয়ে গেলে প্রিয়জনও শেষ হয়ে যায়। ওই সমস্ত লোক থেকে দূরে থাকবে, ইনশাআল্লাহ ভালো থাকবে। মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই। শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ববোধ না থাকলে সেই মেধা হচ্ছে গৃহীত। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ভাত, সবজি, মাছ, ডিম সব রেডি। জাস্ট লাইভে আসার জন্য এটা তৈরি করতে কাটতে দেরি হয়ে গেছে, তাই 9টার সময় অফিস থেকে আসার সময় নিয়ে আসছে। এখন রান্না করলাম। এখানে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। হাজবেন্ড যখন এনে দেয় তখনই রান্না করে নিই। এটাই হচ্ছে যে বাস্তবতা। অনেকে মনে করবেন এতক্ষণে কেন রান্না করতে আসছো। আসলে হচ্ছে যে 9টার সময় আনছে, সব রেডি করতে 2 ঘন্টা চলে গেছে। কারণ নামাজ পড়ে আসছি, তাই নাইলে অর্থ চলে যাবে। বাস্তবতা হচ্ছে অনেক কঠিন। যে পরিস্থিতি সে মোকাবেলা করে সেই বলতে পারবে আসলে কি পরিমাণে সমস্যা সে ফেস করতেছে। মানুষ বদলায়, কেউ ভূমিকায়, কেউ উপসংহারে। সবাইকে আন্তরিক অভিনন্দন। জীবন, ভূত ও ভবিষ্যৎ দুটাই অন্ধকার। বর্তমান হচ্ছে আলোকিত এবং সত্য। বর্তমানকে উপভোগ করো, সত্যের সাথে থাকার চেষ্টা করো। সৎ মানুষের সাথে সময় কাটান। জীবন খাতা। জীবন খাতা হচ্ছে এমন একটা জিনিস, এই স্বল্পায়ু জীবনে কিছুই নিয়ে যেতে পারবেন না, কিন্তু কিছু কিছু রেখে যেতে পারবেন। সেটা হচ্ছে যে মানুষের জন্য ভালো কিছু করলে মানুষের অন্তরে চিরকাল বিরাজ থাকবে। তাই ভালোর সাথে মিশুন, ভালো কিছু শিখুন, হালাল রিজিকের সন্ধান করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন, যার যার ধর্ম চর্চা করুন। জামালায় হেডফোনটা কানেক্ট করতে ভুলে গেছি। বাস্তব হচ্ছে যে কঠিন।
নিজের ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হচ্ছে কর্মের ফল। জীবনযাত্রায় প্রতিটি মানুষ একা, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন সঙ্গী জুটে মানুষ। পৃথিবীতে সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে মায়ের। সফলতায় বাঁচো ধৈর্য ধর। শাহাদত হোসেন, আসসালামু আলাইকুম। সুমন, আতিক, সিনথিয়া, আফতাব, শাশ্বত বন্ধু, সবাই আমার অফিস কলিগ। শুভকামনা, শুভরাত্রি সবার জন্য। কেমন আছেন আপনারা? পাপ থেকে বাঁচো, লোভ ত্যাগ করো। পৃথিবীতে সবচাইতে নির্মম সত্য হচ্ছে মৃত্যু। হে আল্লাহ, আপনি আমাকে রিজিক দান করুন। আপনি সকল প্রাণীর রিজিক দাতা, হায়াতের মালিক, মৌতের মালিক, পালন কর্তা। সবচাইতে কঠিন আঘাত হচ্ছে বিচ্ছেদ। বড় আশ্চর্যের জিনিস হচ্ছে যে পৃথিবীতে বিজ্ঞান। হে আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল করুন। আপনি দোয়া কবুলকারী। এই দুনিয়াতে আপনার সাথে অনেকে ভালো চাষার চেষ্টা করবে। বিশ্বাস করুন, আল্লাহ ছাড়া কেউ আপনার আপন না। পৃথিবীর কঠিন সত্য, বেঈমানদের যদি চিনার উপায় থাকতো, কোনো যন্ত্র আবিষ্কার হতো, তবে কাছের মানুষগুলোকে আগে শনাক্ত করা যেত। যে বিপদে পাশে থাকে সে হচ্ছে আপনার আসল বন্ধু। উপদেশ অনেকে দেয়, কিন্তু পাশে কেউ থাকে না। সাহায্য চাইলে 10 জন থেকে একজন হয়তো করবে, এটাই হচ্ছে বাস্তবতা। ইচ্ছেগুলো আজ মরে গেছে, বিশ্বাসে ধরেছে দম। এই যে এখনো চলতেছে রান্না। একটু লবণ দেখি। কয়েকটা আলু দেওয়া হয়েছে, 3টা আলু কেটে দেখছি। আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখতেছি। সিদ্ধ হয়ে গেছে। সময় কখনো কাছে আনে, সময় কখনো করে পর, সময় কখনো মানুষকে আপন করে, সময় আসলে কখনো ভীষণ স্বার্থপর। 11টা 55 বাজে। কখন রান্না করতেছি, কখন খাবো দেখুন। বাস্তবতা হচ্ছে নির্মম সত্য। প্র্যাকটিক্যালটা দেখানোর জন্য চলে আসছি লাইভ প্রোগ্রাম। পৃথিবীতে মানুষের যতক্ষণ বেঁচে আছে শুধু দেওয়া নেওয়া পালা। আপনি আমাকে দেবেন, আমি আপনাকে দেব। এটা হচ্ছে কঠিন বাস্তবতা। প্রয়োজন ছাড়া প্রিয়জন হয় না।
কারো কাছে নিজেকে ছোট করে কখনো কোনো কাজ করবেন না। মানুষের কাছে নত হয়ে বাঁচার চাইতে সিংহের মতো অল্প সময় বেঁচে থাকাই ছিল। যে আপনাকে পাত্তা দেবে না তাকেও আপনাকে পাত্তা দেওয়ার দরকার নেই। মনে রাখবেন আপনার কাছে আপনি সেরা। মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ আর নেই। স্বার্থে একটু আঘাত লাগলে পূর্বের সব উপকারের কথা একটু মিশিয়ে ভুলে যায়। বেঈমানরা কখনো অশ্রুর মূল্য বোঝে না, তাই বেঈমানদের সামনে কান্না করতে যাবেন না। অন্ধের কাছে আয়না বিক্রি করা যেমন মূল্য, বেঈমানের কাছে বিশ্বাস করানোটা ঠিক তেমন। পৃথিবী থেকে হারিয়ে গেছে মানবতা, উদারতা আর ভালোবাসা। আল্লাহ দিয়ে বাড়ছে হিংসা, অহংকার, লোভ। আর 5 মিনিট পরে রান্নাটা শেষ করব, খেতে হবে, কিছু করার নাই। একদম 12টা বাজতেছে, তাই ভালো থাকবেন সবাই। সবার জন্য শুভকামনা। সবাই আমার জন্য দোয়া করবেন। সুস্থতা হচ্ছে আল্লাহর নিয়ামত। সুস্থ থাকলে বলুন আলহামদুলিল্লাহ। পরিপূর্ণ সুস্থতা চাই। প্রিয়জন যদি আমার লাইফটি দেখে থাকেন তাদের কাছে দোয়া দরখাস্ত রইল। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করে মনে রাখবেন না হিংসাকে মাটি চাপা দিবে। কারো কাছে শূন্য আমি, কারো কাছে সব অনুভূতি, যে যার মতো করবে। পরিশেষে শুভরাত। একটু পরে আগামীকাল চলে আসবে। এই তো জীবনের কঠিন বাস্তবতা। স্বপ্ন কখনো দেখা বন্ধ করতে নেই। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে, বেঁচে থাকতে সাহায্য করে। সৌন্দর্য মানুষের সর্বদা হৃদয় ও আত্মায় পাওয়া যায়, কারণে মানুষ চেহারা ও কাপড়ে খুঁজে বেড়ায়। আল্লাহ ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত, বিদায় নিচ্ছি।